নিরাপত্তাহীনতায় ভুগেছি গত 15-16 বছর। দুই একটা শাস্তি যদি হয় তাহলে এই নির্যাতন এই ধর্ষণ আমার মনে হয় অনেক অংশে কমে যাবে। ফ্যাসিস্টদের যে 15-20 বছরের একটা নৈরাজ্যকতা ছিল, নির্যাতিত নিপীড়িত হয়েছিল, এরা নিজেকে প্রকাশ করার আর সুযোগ এরা পাচ্ছিল না। আর আমরা যেমন ইয়াং বয়সের মেয়েদের প্রতি আমরা যেভাবে তাকাই, একটা টিনেজ লেভেলে যে পুরুষরা আছে তো ওরা যেভাবে তাকায়, কিন্তু বাচ্চার দিকে তো সেভাবে তাকানো যায় না আছে। যেমন এই যে 8 বছরের বাচ্চাটার আজকে যে পরিণতি, এটা হচ্ছে কেন? এটা হচ্ছে এখনকার যে ছেলেপেলা, এখনকার যে জেনারেশন, এই যে পুরুষরা এদের যে মানসিক বিকারগ্রস্ত, কিছু কিছু পুরুষরা ওদের চিন্তা চেতনাগুলো খারাপ করে ফেলছে। মানে এখন ওই সমাজ বলেন আর যাই বলে পারিপার্শ্বিকতার ব্যাপারগুলোর মধ্যে থেকে পুরুষদের চিন্তা ভাবনাগুলো একদম বিকৃত হয়ে গিয়েছে। নিরাপত্তাহীনতায় ভুগেছি গত 15-16 বছর। আমরা কিন্তু মিছিল মিটিং করতে পারিনি, আমরা রাজপথে আসতে পারিনি, কারণ আওয়ামী লীগের দোসর যারা ছিল, আওয়ামী লীগের সন্ত্রাসীরা যারা ছিল, তারা আমাদেরকে লাঠি পেটা করতো, আমাদেরকে টেনে হিঁচড়ে ধরে রাখতো। আমরা সবসময় আতঙ্কে ছিলাম। পুরুষরা যেভাবে আমাদের যেই চোখে দেখে এবং যেই পুরুষরা এই ধরনের চোখে দেখে, তাদেরকে আসলে আমরা চাই যে তাদের দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হোক। তাদের যে নোংরা দৃষ্টিভঙ্গি, এটা সমাজ থেকে দূর করার একটা উপায় খুঁজে বের করতে হবে। সবাই যদি আমরা ধর্মের সেই মূল্যবোধের জায়গাটাকে এস্টাবলিশ করতে পারি সমাজে, তাহলে কিন্তু অর্ধেক আমরা এই ধরনের যে অপকর্ম ঘটে, এই অপকর্মগুলো অনেকটাই রোধ করা সম্ভব। ফ্যাসিস্টদের যে 15-20 বছরের একটা নৈরাজ্যকতা ছিল, সেইটার কারণে নারীরা আসলে প্রকম্পিত হয়েছিল। এইভাবে এই ধারাবাহিকতায় আসলে এখনো তারা নির্যাতিত হয়ে যাচ্ছে। তবে আমি আশাবাদী যে এই অবস্থা থাকবে না, এই অবস্থা থেকে উত্তরণ করে আমরা আগামী দিনে ইনশাল্লাহ স্বাভাবিকতা ফিরে পাবো। নারীর প্রতি কি ধরনের সম্মান প্রদর্শন করা উচিত, নারীকে কিভাবে রেসপেক্ট করা উচিত, নারীর অধিকার কিভাবে বুঝিয়ে দেওয়া উচিত, সেক্ষেত্রে নারীদের লড়াইয়ের পাশাপাশি আমার মতে লড়াইটা আসলে পুরুষেরও হওয়া উচিত। কোনো উপযুক্ত শাস্তি বা কোনো ল আমরা তৈরি হইতে দেখি নাই। যেমন আগে ছিল অ্যাসিড সন্ত্রাস, তখন বেগম খালেদা জিয়া যে একটা ল করেছিলেন, যে আইন করেছিলেন, এরপর পুরোপুরিভাবে অ্যাসিড সন্ত্রাস আমরা দেখতে পাইনি। পুরোপুরিভাবে এটা নির্মূল হয়ে গেছে। বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করছি যে নারী নির্যাতন এবং নারী ধর্ষণের জন্য এরকম একটা কঠোর আইন করা হোক, কঠোর একটা ল তৈরি করা হোক এবং কঠোর শাস্তি দেওয়া হোক। দুই একটা শাস্তি যদি হয় তাহলে এই নির্যাতন এই ধর্ষণ আমার মনে হয় অনেক অংশে কমে যাবে। আচ্ছা, ধর্ষণের কারণ হিসেবে নৈতিকতার অবক্ষয়ের একটা মেইন বিষয়, যেটা হচ্ছে ধর্ম জাতিভেদে সবার ক্ষেত্রেই নৈতিকতা সবার জন্যই সমানভাবেই প্রযোজ্য। আর এদিকে ধর্মীয় অবক্ষয়ের একটা বিষয় আছে, যে আমরা পরকালীন ভয় নেই, আমাদের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই ভয়টা আমাদের মাঝে নেই। এদিকে আমাদের দেশে যারা ধর্ম চর্চা করতে যাচ্ছে তারাও বাধার সম্মুখীন হচ্ছে। যেমন ক্যাম্পাস ভিত্তিক বা ইউনিভার্সিটি গুলাতে পর্দার জন্য অনেক বাধার সম্মুখীন হচ্ছে, ক্লাসে অনেক হিউমিলিয়েশন হতে হচ্ছে। এই ব্যাপারগুলোও একদিকে হচ্ছে, আরেকদিকে এই যে খুব সাধারণ ঘটনা যেন কেন ওড়না করা হয়নি তা নিয়েও অনেক হ্যারাসমেন্টের শিকার করা হচ্ছে। একদিকে নৈতিকতার অবক্ষয়, কারো রাইট নাই যে সে তাকে রাস্তায় জিজ্ঞেস করবে যে কেন সে ওড়না পরে নাই।